দেখো প্রথমে রয়েছে এখানে সাধারণ জ্ঞান, 15টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, জেপিইজি একটি ছবির ফরম্যাট, এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, রামসর সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কযুক্ত সেটি হলো জলাভূমি। নেক্সট, হিমোগ্লোবিনের কাজ, হিমোগ্লোবিনের কী কাজ? অক্সিজেন পরিবহন করা। নেক্সট কোয়েশ্চেন, ভিটামিন এ এর ফলে যে রোগটি হয়, ঘাটতির ফলে ভিটামিন এ কম হলে যে রোগটি হয় সেটি হচ্ছে রাতকানা। বাকিগুলো দেখে নেবে, রিকেট, স্কারভি এবং চুল পড়া কোন কোন ভিটামিনের অভাব হয় সেটা কিন্তু দেখে নেবে। নেক্সট দেখো কি বলছে, মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা 206টি। তাহলে পেশির সংখ্যা কত মানুষের শরীরে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। নেক্সট বলছে, মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? নেপালে অবস্থিত। পাশাপাশি এখানে পড়ে নেবে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ নাম কি? নেক্সট, ধরিত্রী দিবস কবে পালিত হয়? ধরিত্রী দিবস 22শে এপ্রিল। নেক্সট দেখো কি বলছে, নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? তাহলে আমরা কি জানি, গরুমারা পশ্চিমবঙ্গে অবস্থিত, সুন্দরবন পশ্চিমবঙ্গে অবস্থিত, চাপড়ামারি পশ্চিমবঙ্গে অবস্থিত। তাহলে উত্তর হচ্ছে মানস, যেটা অসমে অবস্থিত। নেক্সট দেখো কি বলছে, ঝুম, ঝুম কি? ঝুম একটি লোকনৃত্য। নেক্সট, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। এখানে পড়ে আরেকটা জিনিস পড়বে, অজন্তা, অজন্তা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। মানবদেহে কটি ক্রোমোজোম থাকে? তাহলে 46টি ক্রোমোজোম থাকে। নেক্সট কোশ্চেন, অ্যালফ্রেড নোবেল কী আবিষ্কার করেছিলেন? ডিনামাইট আবিষ্কার করেছিলেন। এখানে কিন্তু বাকি তিনটে পড়ে নেবে, ডায়নামো, ডিজেল ইঞ্জিন আর এক্স রশ্মি, কে আবিষ্কার করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। নেক্সট দেখো কি বলেছে, ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? আফ্রিকাতে অবস্থিত। যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত থাকে সেটি হলো নাইট্রোজেন। নাইট্রোজেন প্রায় 77% উপস্থিত থাকে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, সিএনজি এর সম্পূর্ণ কথাটি কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। নেক্সট নেক্সট দেখো এখানে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স এখানে যে সব কোশ্চেন রয়েছে সেগুলো আর না পড়লেও হবে, কয়েকটা ছাড়া। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে গেলেই যথেষ্ট। দেখো প্রথম প্রশ্ন কী ছিল এখানে, বলছে ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী অন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র অগ্নি 5। নেক্সট, নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারদিকে প্রদক্ষিণ করছে তার নাম জুনো। 2014 13ই আগস্ট প্ল্যানিং কমিশনটাকে বদলে নীতি আয়োগ তৈরি করেছিলেন নরেন্দ্র মোদী, সেটা আমরা প্রত্যেকেই জানি। নীতি আয়োগ, নীতি আয়োগ, এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো কি বলেছে, 26শে নভেম্বর 2014 সালে 18তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কাঠমান্ডুতে। এটা এখন আর দরকার নেই, 2024 এবং 25 সালে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এক্সামের আগে যদি 26-এ কোথায় অনুষ্ঠিত হবে সেটা অ্যানাউন্সমেন্ট হয়ে যায় তাহলে সেটা জাস্ট জেনে নিতে হবে। নেক্সট কি বলেছে, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্য তেলেঙ্গানা। এখানে একটা কথা বলে রাখি, অন্ধ্রপ্রদেশ রাজ্যটা ভেঙে তেলেঙ্গানা তৈরি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের রাজধানী করা হয়েছে অমরাবতীকে এবং হায়দ্রাবাদকে রাজধানী করা হয়েছে তেলেঙ্গানার। আর একটা প্রশ্ন, 10টা যদি তুমি চাকরি পরীক্ষা দাও অন্তত 6টা-7টা এক্সামে তুমি এই প্রশ্নটা পাবে, সেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম কোন রাজ্য ভাষার ভিত্তিতে প্রতিষ্ঠা করা হয়েছিল? উত্তরটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, 1956 সালে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য। নেক্সট দেখো কি বলেছে, রজার ফেডেরার কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস। নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ আবিষ্কার করেছিলেন? আইনস্টাইন। নেক্সট, মৈত্রী এক্সপ্রেস কোন দুটি জায়গার মধ্যে চলাচল করে? কলকাতা এবং ঢাকা। তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল 2014। নেক্সট দেখো কি বলেছে, ভারতের জাতীয় পাখি ময়ূর। এখানে পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কী সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। নেক্সট দেখো কি বলেছে, কোন জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? মদন মোহন মালব্য। এক্ষেত্রে একটা জিনিস জেনে রাখবে, ভারতরত্ন পুরস্কার প্রথম দেওয়া শুরু হয়েছিল 1954 সাল থেকে। নেক্সট কি বলেছে, কোনটি দেশের ত্রয়োদশতম মুখ্য বন্দর হতে চলেছে? এটি আর দরকার নেই এখন, পোর্ট ব্লেয়ার উত্তর। আনন্দ মঠের লেখককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই কোশ্চেনটা জেনে রাখবে, এটা জিকেতে আসতে পারে। এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালীন ক্রিসমাস উৎসব পালন করে? অস্ট্রেলিয়া। নেক্সট, মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কমেন্ট বক্সে জানাবে হরপ্পার ধ্বংসাবশেষকে আবিষ্কার করেন, অপশন এখানেই রয়েছে। নেক্সট, ইংলিশে 15টা কোশ্চেন ছিল, চলো দেখে নিই কী কী ছিল। 1 or 2 stars were still টুইঙ্কলিং। নেক্সট দেখো কি বলেছে, দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেইনড। তাহলে দেখো এখানে দুটো সাবজেক্ট রয়েছে এবং দুটো ভার্ব রয়েছে, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট, এরর ফাইন্ড আউট করতে বলেছে, আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট ওয়ারি হোয়েন আই এম লেট। এখানে হোয়েন কথাটি হবে না, এখানে ইফ হওয়ার কথা ছিল, ইফ। নেক্সট দেখো কি বলেছে, অর ইজ ইট সাম হাম্বল ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে। এটি একটি ইডিওমেটিক ফ্রেজ। এখানে বলেছে হাম্বল কথাটির অর্থ কী? হাম্বল কথার অর্থ হলো ইনসিগনিফিকেন্ট। নেক্সট বলেছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। 4টে সেন্টেন্স রয়েছে, এর মধ্যে কারেক্ট সেন্টেন্স হচ্ছে এটি। নেক্সট দেখো কি বলেছে, অ্যানাদার বাফলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম নাউডেজ ইজ দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক টু মি। এখানে এরর ফাইন্ড করতে বলেছে, এখানে এরর রয়েছে এই যে টু, এই টু কথাটা এই জায়গায় হবে না। নেক্সট দেখো কি বলেছে, রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে। অ্যাবস্ট্রাক্ট মানে আমরা জানি সামারি রাইটিং, সারসংক্ষেপ লেখো।
উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, এটা একটি পোলাইট রিকোয়েস্ট। নেক্সট, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ডের ফ্রেজাল ভার্ব খুঁজতে বলেছে আমাদের, আন্ডারস্ট্যান্ডের ফ্রেজাল ভার্ব হলো মেক আউট। নেক্সট দেখো কী বলেছে, রহিমস ডক্টর অ্যাডভাইসড হিম টু ড্যাশ অ্যাজ এ কিওর ফর হিজ সোর থট, তাহলে আমরা জানি গার্গল, তাকে গার্গল করতে বলেছে। পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স এখানে কোনটি দেখো, বলছে ভূপেন ডু নট, এটি ভুল কারণ থার্ড পার্সন সিঙ্গুলার, সেক্ষেত্রে এই জায়গায় ডাজ হবে, তাহলে সঠিক উত্তর আমাদের ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে। নেক্সট দেখো কী বলেছে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, এ গ্রুপ অফ এলিফেন্ট ইজ কল্ড হার্ড। নেক্সট, আই রিগ্রিট টু ইনফর্ম ইউ দ্যাট, দেখো রিগ্রিট মানে না দুঃখ প্রকাশ করা, তাহলে এটি কোন ধরনের চিঠির ক্ষেত্রে ইউজ হবে, স্যাড নিউজের ক্ষেত্রে। নেক্সট দেখো কী বলেছে, পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রিভিয়াল, ট্রিভিয়াল মানে আমরা জানি খুবই তুচ্ছ বিষয়, তার বিপরীত শব্দ কী হবে, ইম্পর্টেন্ট। নেক্সট দেখো কী বলেছে, নেক্সট এবার 15টি অঙ্ক রয়েছে, দেখো এখানে কী বলেছে, 500 টাকার উপর একবার 40% ছাড় দেওয়া হলো, তাহলে কত টাকা আমরা ছাড় পেলাম, তাহলে 500 টাকার উপর যদি 40% ছাড় দেওয়া হয় তাহলে কত ছাড় পেলাম আমরা, 200 টাকা। এবার বলেছে 500 টাকার উপর প্রথমে 36% ছাড় দেওয়া হলো, তারপরে আবার 4% ছাড় দেওয়া হলো, তাহলে এখন এই ছাড়ের সঙ্গে পূর্বের যে 200 টাকা ছাড় পেয়েছি এই দুটো ছাড়ের পার্থক্য কত, তাহলে চলো দেখে নিই। 500 টাকার উপর 36% ছাড় মানে 180 টাকা ছাড় পেয়েছি আমরা। এবার বাকি থাকলো, বাকি বিক্রয় মূল্য কত থাকলো, 320 টাকা। এবার এই 320 টাকার উপর আবার 4% ছাড়, তাহলে এবার আমাদের কত হলো, 12.8 টাকা ছাড় পেলাম, তাহলে মোট কত ছাড় পেলাম, এটার সঙ্গে 12.8 যোগ করব আর 200 থেকে এটা আমরা মাইনাস করে দেবো, তাহলে উত্তর পেয়ে যাবো আমরা 7.20 টাকা। নেক্সট দেখো কী বলেছে, 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে, আরও 2টি মেশিন নতুন বসানো হলো, তাহলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন কম সময় লাগবে, এই জায়গাটা কিন্তু পরীক্ষা হলে খুব ভালো করে মাথায় রাখবে, কতদিন কম সময় লাগবে। দেখো এখানে তাহলে 16টি মেশিনে 27 দিন সময় লাগবে, এবার নতুন 2টি মেশিন বসানো হয়েছে তাহলে 18টি, তাহলে এবার কতদিন সময় লাগবে, এক্ষেত্রে এখানে যে ভগ্নাংশটি রয়েছে সেটি কিন্তু একই থাকবে, তাহলে এবার আমরা এটাকে ভাগ করব, তাহলে 24 দিন সময় লাগবে, কিন্তু আমাদের উত্তর বলেছে কদিন কম সময় লাগবে, আগে লাগতো 27 দিন এখন 24 দিন লাগবে, তাহলে 27 থেকে 24 বাদ দিব, উত্তর হচ্ছে 3। পরীক্ষাতে কিন্তু এখানে 24 একটা অপশন থাকবে, ঠিক আছে 24 একটা অপশন থাকবে, এবার অঙ্ক করেই যখন 24 উত্তর হবে এটাতে কিন্তু গোল করে দেবে না, কারণ কতদিন কম লাগবে বলেছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 3 দিন। নেক্সট দেখো কী বলেছে, অঙ্কটা দেখো, 5টি ঘন্টা একসঙ্গে বাজবার পর যথাক্রমে 9 সেকেন্ড 6 সেকেন্ড 4 সেকেন্ড 10 সেকেন্ড 8 সেকেন্ড পর পর তারা বাজলো, আবার বলছে প্রথমে একসাথে একবার বাজলো, তারপরে 1 ঘন্টায় সেগুলি আবার কতবার একসঙ্গে বাজবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে কী করবে, যেই সেকেন্ডগুলো দেওয়া থাকবে সেগুলোর এলসিএম করতে হবে, এটা এলসিএম করবো, এবার এলসিএম করবো, এলসিএম করলে দেখবে 360 আসবে এলসিএম, তাহলে এবার বলছে 1 ঘন্টায় কতবার একসঙ্গে বাজবে, তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, আর এলসিএম হচ্ছে আমাদের 360 সেকেন্ড, তাহলে 360 দিয়ে আমরা ভাগ করে দেবো, 10 এলো, অর্থাৎ 1 ঘন্টায় তারা 10 বার একসঙ্গে বাজবে, কিন্তু এখানে বলেছে প্রথমে একবার একসঙ্গে বাজলো তারপরে আর কতবার বাজবে, তাহলে 1 আমরা কী করবো, মাইনাস করবো, ঠিক আছে 1 মাইনাস করে 9 উত্তর হবে, এক্ষেত্রে 9 উত্তর, ভুল করেও কিন্তু 10 করবে না উত্তর, ঠিক আছে। নেক্সট দেখো, তারপর একটি অংশীদারি কারবারের অঙ্ক রয়েছে, এখানে বলেছে এ 1200 টাকা 5 মাসের জন্য বিনিয়োগ করেছে আর 750 টাকা বি বিনিয়োগ করেছে 4 মাসের জন্য, তাহলে আমরা তাদের বিনিয়োগের অনুপাতটা আগে দেখি, তাহলে এটা যদি আমরা গুণন করি তাহলে এখানে পাবো আমরা 6000 টাকা, 6000 আর এখানে হচ্ছে 3000, এটা হচ্ছে তাদের বিনিয়োগের অনুপাত, তাহলে বিনিয়োগের অনুপাতটা কত দাঁড়াচ্ছে, 2:1, তাহলে বিনিয়োগের যেটা অনুপাত হলো এই অনুপাতেই তারা লভ্যাংশ ভাগ করে নেবে, সুতরাং তাদের যে লাভের অনুপাত হবে 2:1, এটা অঙ্ক করার কোনো প্রয়োজনই নেই, এমনি উত্তর হয়ে গেল। নেক্সট দেখো কী বলেছে, এই তিনটি এদের কী বলেছে, গসাগু করতে বলেছে, তাহলে এদেরকে আমরা আগে ফ্র্যাকশন করব, দেখো গসাগু বলেছে, তাহলে আমরা কী করব, উপরে যে রয়েছে 17, 51 আর 153 এদের কী করবো আমরা, গসাগু করব, তাহলে এদের গসাগু 17 আর নিচে 10, 100, 1000 এদের লসাগু, তাহলে ম্যাক্সিমাম যেটা আছে ওটাই হবে, তাহলে এটা হলো আমাদের উত্তর, তাহলে এটাকে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে এই যেটা হচ্ছে উত্তর, সি নম্বর। নেক্সট দেখো কী বলেছে, 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে, 8 দিনে কাজটা করতে হবে, তাহলে কতজন অতিরিক্ত লোক লাগবে, এই অতিরিক্ত ওয়ার্ডটা না ভালো করে খেয়াল করতে হবে, দেখো তাহলে 14 জনের বলছে 12 দিন সময় লাগবে,
8 দিনে আমাকে কাজটা করতে হবে, তাহলে কতজন লাগবে? তাহলে এই ক্ষেত্রে আমরা জানি ব্যস্ত সম্পর্ক হয়, ক্লাস 4 যে জিনিসটা আমরা শিখেছিলাম। তাহলে ভগ্নাংশ কী হবে না, চেঞ্জ হবে না। সুতরাং 21 জন মানুষ লাগবে আমাদের কাজটা করতে 8 দিনে। কিন্তু বলেছে অতিরিক্ত কতজন লাগবে? তাহলে আগে কত ছিল? আগে 14 জন ছিল, তাহলে -14, তাহলে উত্তর কত হচ্ছে? 7। এই যে 7 হচ্ছে আমাদের আনসার। পরীক্ষাতে কখনো কখনো অপশনে না এই 14টাও দিয়ে দেবে, এখানে ভুল করে কিন্তু 14 আনসার করা যাবে না। নেক্সট দেখো কী বলেছে, একটি দ্রব্যের উপর প্রথমে 10% ছাড় দেওয়া হলো, তারপরে আবার 20%, তারপরে আবার 30% ছাড় দেওয়া হলো, তাহলে মোটের উপর কত ছাড় দেওয়া হলো? চলো তাহলে আমরা বিক্রয় মূল্যটা আমরা ধরে নিচ্ছি 100। তাহলে প্রথমে 10% ছাড়, 10% ছাড়ে বিক্রয় মূল্য 90। নেক্সট বলেছে আবার 20% ছাড়, ঠিক আছে, আবার 20% ছাড় এই 90-এর উপরে 20% ছাড় হলে কততে দাঁড়াচ্ছে? 72। এই 72-এর উপরে আবার কি বলেছে? 30% ছাড়, তাহলে 50.4। এটা আমাদের শেষে বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে। তাহলে ছাড় কত পার্সেন্ট পেলাম আমরা? কত পেলাম আলটিমেটলি? তাহলে 100 থেকে এটা কী করতে হবে? বিয়োগ করতে হবে 50.4, তাহলে উত্তর হবে 49.6। নেক্সট দেখো কী বলেছে, দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা, কিন্তু এটি ধার্য মূল্যের 25% ডিসকাউন্ট করে এই 620 টাকা এসছে। দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তাহলে শতকরা কত লাভ হবে? তাহলে 15% ছাড়ে বিক্রয় মূল্য কত সেটা আমরা বের করবো। দেখো ক্রয় মূল্য হচ্ছে 620, সেটা কত? 25% কমিয়ে তাহলে 75, আর এবার 15% ছাড়ে বিক্রি করব, তাহলে 85। চলো তাহলে এবার এটাকে আমরা ভাগ করি। ভাগ করলে কি হবে? 2108/3। ক্যালকুলেশনটা করে নেবে, ঠিক আছে? তাহলে এটা আমাদের বিক্রয় মূল্য হলো, আর ক্রয় মূল্য কত ছিল? 620 টাকা। আমরা মাইনাস করে দেবো, তাহলে কত টাকা লাভ হলো সেটা আমরা পেয়ে যাব। ক্যালকুলেশন করলে দেখবে এটা হচ্ছে আমাদের লাভের পরিমাণ হলো 620 টাকা। জিনিসটা বিক্রি করে আমাদের এটা লাভ বেরিয়েছে, তাহলে শতকরা কত লাভ? 620 100 4। আনসার। নেক্সট দেখো কি বলেছে, বলেছে এটিকে ফ্র্যাকশনে করতে হবে, তারপরে লব আর হরের পার্থক্য। এক্ষেত্রে কী করবো? এই দুটো ডিজিটের উপরে দাগ রয়েছে, তাহলে আমরা দুটো 9 লিখবো, আর বাকি কটা ডিজিট আছে? তিনটে 0 লিখবো। আর উপরে কী করবো? টোটাল সংখ্যাটা লিখবো 84181, তার থেকে যাদের উপর দাগ নেই সেই ডিজিটটা বিয়োগ করে দেবো। 841। এবার এটাকে একবারে 18 দিয়ে ভাগ করে দেবে, ঠিক আছে? 18 দিয়ে ভাগ করলে নিচে হবে 550, আর উপরে হবে 463। এবার বলেছে লব আর হরের পার্থক্য, তাহলে এবার লব আর হরের বিয়োগ করে দিলে আমাদের পার্থক্যটা বেরিয়ে যাবে। 550 থেকে 463 বিয়োগ করে দিলে 87 আমাদের আনসার। আচ্ছা, 3টি ভগ্নাংশের যোগফল রয়েছে এটা, আর ছোটো আর বড় ভগ্নাংশের অনুপাতের পার্থক্য 7.6, 7:6। আর বলছে মাঝখানে যে অনুপাতটি রয়েছে সেটি 1/3 বেশি, তাহলে আমরা মাঝখানের অনুপাতটা ধরলাম এক্স, আর বড় আর ছোটোর যে অনুপাতটা রয়েছে সেখান থেকে 1/3 বিয়োগ করে দেবো, কারণ মাঝখানের ভগ্নাংশটা বলেছে 1/3 বেশি আছে। তাহলে এবার এটা ক্যালকুলেশন করলে 6, দেখো 5/6, দেখো তো কোন অপশনে 5/6 আছে কিনা? নেই, এই একমাত্র এই অপশনে 5/6 আছে, সুতরাং এটাই আনসার। আমাদের ভগ্নাংশের যোগফল কি দেওয়া আছে কি দেওয়া নেই এটার কোনো প্রয়োজনই পড়লো না। নেক্সট দেখো কী বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে প্রস্থ 15% কমলে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে বা কমবে? এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, সবসময় ক্ষেত্রফল কমবে। এক্ষেত্রে একবার বাড়িয়ে একবার কমালে ক্ষেত্রফল সবসময় কমবে। আর এক্ষেত্রে কী করবে? সেম ডিজিট যখনই থাকবে সেটা স্কোয়ার করবে, ঠিক আছে, বা গুণ করে দেবে, আর নিচে সবসময় 100, তাহলে কী হবে? 2.25। নেক্সট দেখো একটি ট্রেনের অঙ্ক রয়েছে, বলছে 70 মিটার লম্বা একটা ট্রেন
105 মিটার লম্বা ব্রিজকে পার করবে, তাহলে ট্রেনকে মোট কতটা ডিস্টেন্স পার করতে হবে, এই দুটো আমরা যোগ করব। 175 মিটার ট্রেনটিকে পার করতে হবে। স্পিড কত? 75 কিমি পার আওয়ার, কিন্তু এটা মিটারে রয়েছে, তাহলে এটাকে আমরা 75কে মিটার পার সেকেন্ডে আমরা আগে করে নেব। ঠিক আছে, 75 ইন্টু 5/18 দিয়ে গুণ করলে কি হয়? মিটার পার সেকেন্ডে হয়ে যায়। এটা হচ্ছে গতিবেগ। তাহলে এবার এই গতিবেগ এটাকে উল্টে দিতে হবে। পঁচিশ দিয়ে 5 আর 25 দিয়ে 7, তাহলে 6 7 42 উপরে আর নিচে হচ্ছে 5। এটি হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো কী বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 7 8 9 দিয়ে ভাগ করলে 4 5 6 7 8 দিয়ে ভাগশেষ থাকে। তাহলে দেখো এদের ডিফারেন্সটা কত? প্রত্যেকটা ডিজিটের সঙ্গে প্রত্যেকটা ডিজিটের ডিফারেন্স কিন্তু 1, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এদের কী করে দেবো? লসাগু করবো এবার। এলসিএম 5 6 7 8 9, এদের এলসিএম করলে এলসিএম হবে 25 20। এবার যেহেতু এই ডিফারেন্সটা 1, সেক্ষেত্রে আমরা 1 মাইনাস করে দেবো, আনসার হবে 25 19। নেক্সট দেখো কী বলেছে, নেক্সট দেখো একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো, সে যদি আরও 54 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে 8% লাভ হতো। তাহলে ঘড়ির বিক্রয় মূল্য কত? কত টাকায় বিক্রি করেছিল প্রথমে সেটা চেয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা আগে ক্রয় মূল্য বের করবো। ক্রয় মূল্য বের করবো, শর্টকাট ট্রিক্স, 54 আর এটা ক্ষতি আর এটা লাভ। তাহলে এটা কী করবো? আমরা যোগ করে দেবো। আর সিপি আমরা ধরলাম 100, তাহলে এটা হচ্ছে 18 দিয়ে কেটে দিলাম 3, 300 টাকা হলো আমাদের সিপি। তাহলে এবার 10% ক্ষতিতে এসপি কত? বিক্রয় মূল্য কত? 270 আমাদের বিক্রয় মূল্য। নেক্সট দেখো কী বলেছে, 4-এর পাওয়ার রয়েছে 0.5, তাহলে 4কে আমরা 2-এর স্কোয়ার লিখলাম, তার মাথায় 0.5 পাওয়ার, তাহলে আমরা হাফ লিখলাম। আর এখানে 0.5 লিখকে আমরা 1/2 লিখলাম, তার পাওয়ার 4 ইন্টু 2-এর পাওয়ার 4। তাহলে এবার আমরা জানি এটার সঙ্গে এটা গুণ করলাম, তাহলে এটা কেটে গেল। এবার এটা আমরা পাওয়ারটাকে ক্যালকুলেট করছি। 1-এর পাওয়ার 4 মানে 1, আর 2-এর পাওয়ার 4 মানে 16, আর 2-এর পাওয়ার 4 মানে 16। তাহলে 16 আর 16 কেটে দিলাম, আর এখানে 2-এর পাওয়ার 1 থাকছে, 2-এর পাওয়ার 1 থাকছে, একটা 2 আনসার আমাদের।